আজকে অনেকেই কোরআন নিয়ে খুঁচে মেরে কথা বলে। বাংলাদেশের একটা কাজ্জাব বিয়াদব, যার নাম বলে মুজাফফর বিন মুহসিন। এই যে লোকটার চেহারা এত সুন্দর, দাড়ি এত বড়, সে গতকাল বলতেছে আমি নতুন কোরআন লিখতেছি। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, সে কোন গ্রহ থেকে নাজিল হয়েছে, এটা কোন গ্রহ থেকে আবার কি দায়িত্ব নিয়ে পৃথিবীতে নেমেছে। এখন শুনলাম যে কোরআনের ভিতরে যে রুকু আছে, এই রুকুগুলো নাকি বানানো, সে রুকুগুলো সব তুলে দিয়ে রুকু ছাড়া কোরআন বানাইতেছে। তা আপনারা তো মনে করেন যে আমরা কেন রাগ করি? এই সমস্ত কথাগুলো যদি আপনাদেরকে ধরিয়ে না দেই, তাহলে তো ওই সমস্ত জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান, টিকটক মৌলবীগুলো চান্স পেয়ে যাবে। টিকটক মৌলবী বুঝেন সাজনু ভাই? টিকটক মৌলবী মানিয়ে লো, যারা বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আচ্ছা, আমার নবী মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে আসছে, আসার সময় নবী হয়ে আসছে নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে? শুধু মার রেহেম থেকে দুনিয়াতে আইসাই নবী, নাকি রেহেমে আসার আগে নবী? তাইলে উনি কি বলে? এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসিউর ভিতরে, আমরা আছি পুরো মুসিবতে। গুগল আছে আইসিউতে, সাধারণ পাবলিক মুসিবতে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য এদেরকে ধরে দিতে হবে। যেই ব্যক্তিটা বলেছে, আজকে আমি গাড়ির মধ্যে বসে তার বক্তব্যটা শুনেছি, তিনি বলছেন 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। যখন নবী ছিল না, তখন নবীর ধর্মটা কি ছিল তিনি ব্যাখ্যা করতেছেন। ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব, সবাই তার নামে শায়েখ লেখে। আমি বলবো, যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না, তার সামনে শায়েখ হতে পারে না, তার নামে মাওলানা হতে পারে না। আর আমি আপনাকে ততক্ষণ সম্মান করব আপনার ঈমান যতক্ষণ থাকবে। একটা লোক বুকে হাত দিয়ে বলেন, দালালি করবেন না, দলিলের জোরে তাহিরির সঙ্গে কথা বলবেন, দালালির জোরে তাহিরি কথা বলে না। আমার নবী নবুয়তি পাওয়ার পরে নবী, নাকি দুনিয়াতে আসার আগেই নবী? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, এটা কি দুনিয়ার জমিনের সব নবী থেকে নাকি রুহানি জগতে? তো এটা কি বলে? ওরা কি বলে? ওরা কোথায় থেকে আসছে? ওরা কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? আমার একটু জানার দরকার আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলেছি, এই ধর্মের জায়গা, আপনি রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে ভাবেন। আমরাও এই রাষ্ট্রকে সম্প্রীতির মডেল বানাতে চাই। ধর্মের একটা সম্প্রীতি লাগবে, ধর্ম একটা এক সিস্টেমে চলবে, যার যার মন মতো ধর্ম চলবে না। কথা বলেন ঠিক কিনা বলেন?